আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের অর্থাৎ এই সময়ের উম্মতে মুহাম্মাদি যারা আছে তাদেরকে কিছু ভালো সংবাদ শুনিয়েছেন, কিছু কি সংবাদ শুনিয়েছেন? খারাপ সংবাদ শুনিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতইল লাইলিল মুজলিম। ও আমার সাহাবায়ে কেরাম শোনো, শেষ জামানায় এমন একটা সময় আসবে, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের মতো একের পর এক ফিতনা আসতেই থাকবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, একজন ব্যক্তি সকালবেলা ইমানদার থাকবে, অর্থাৎ ইমান নিয়ে ঘর থেকে বের হবে। ওয়াইসবিহু কাফিরান, ওই ব্যক্তিটা বিকালবেলা বেঈমান হয়ে যাবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বলেন, এই শেষ জামানার মধ্যে ওয়ায়ুমসি মুমিনান, বিকালবেলা একজন ব্যক্তি ইমানদার থাকবে, ওয়াইসবিহু কাফিরান, আর সকালবেলা ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যাবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এই হাদিসের শেষাংশে আল্লাহর রাসূল বলেন, শেষ জামানার মধ্যে যেই ব্যক্তিটা বসা থাকবে, দাঁড়ানো ব্যক্তিটাকে ওই ব্যক্তিটা উত্তম হবে, আর যেই ব্যক্তিটা হাঁটাচলা করতে থাকবে, দাঁড়ানো ব্যক্তিটা উত্তম হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বুঝাতে চাইলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শেষ জামানার মধ্যে যেই ব্যক্তিটা আপন জায়গায় ঘরের মধ্যে, অর্থাৎ ঘরের মধ্যে বসে থাকবে, ওই ব্যক্তিটা নিরাপদ থাকবে। আর যে ব্যক্তিটা ঘর থেকে বের হবে অনিচ্ছাকৃত সত্ত্বেও ওই ব্যক্তিটা গুনাহগার হয়ে যাবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, শেষ জামানায় যেই ব্যক্তিটা আপন আপন জায়গায় বসে থাকবে ওই ব্যক্তিটা গুনাহ মুক্ত থাকবে। এবার আমরা আমাদের সমাজের দিকে যদি একটু তাকাই, এই যে আপনাদের মধ্য রাজারামপুর এলাকা, পার্শ্ববর্তী এলাকার নাম হচ্ছে বাজার মধুপুর, ঠিক না? এরপরে এদিকে আছে বালিপাড়া, এরপরে ওইদিকে মনে হয় ঈশ্বরগঞ্জ। আমরা যারা ইমানদার, আমরা যারা নামাজি, আমরা যারা জীবনে কোনোদিন টিভি দেখি না, গান শুনি না, আপনি এখান থেকে রওনা করেছেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন, বাসে উঠেছেন, সিটে বসলেন, সামনে তাকিয়ে দেখেন টিভি অন করা আছে কিনা বলেন? আছে না? আপনি জীবনে কোনোদিন গান শুনেন না, আপনার পার্শ্ববর্তী বাজারে গেলেন বাজার করার জন্য, অথবা আপনার বন্ধুর সাথে আপনি গিয়েছেন চায়ের স্টলে, গিয়ে দেখেন টিভি অন করা, নর্তকীর নাচ প্রদর্শন করা হচ্ছে। আমাদের সমাজের মধ্যে আছে কিনা বলেন? তার মানে বোঝা গেল, আপনি চায়ের স্টলে গেলেন আপনার বন্ধুকে নাস্তা করার জন্য, আপনার ঘরে টিভি নাই, আপনার পার্শ্ববর্তী বাড়িতে টিভি নাই, আপনি কোনোদিন টিভি দেখেন না, অনিচ্ছাকৃত ভাবে টিভির সামনে আপনাকে বসতে হলো কিনা? বসতে হলো কিনা বলেন? আপনি সেলুনে চুল কাটতে গেছেন, গিয়ে দেখেন গান, সাউন্ড কি বলে, বক্সের মধ্যে গান বাজানো হচ্ছে, অনিচ্ছাকৃত সত্ত্বেও গানের আওয়াজ কানের মধ্যে আসে কিনা বলেন? আসে কিনা? আপনি শপিং করতে গেলেন, দোকানের মধ্যে একজন পুরুষ থেকে, একজন যদি পুরুষ থাকে দোকানের মধ্যে, 4 জন মহিলা আছে কিনা বলেন? আপনি জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকান না, অনিচ্ছাকৃত আপনার জরুরতের কারণে আপনি দোকানে গিয়েছেন, চোখের সামনে পড়ে কিনা বলেন? আল্লাহ রাসূল এটাই বুঝাতে চাইলেন, একজন ব্যক্তি যখন তার নিজ জায়গায়, আপন জায়গায় যখন বসে থাকবে, ওই ব্যক্তিটা নিরাপদ থাকবে। জরুরতের কারণেও ঘর থেকে বের হলে অনিচ্ছাকৃত সত্ত্বেও ওই ব্যক্তিটা গুনাহগার হয়ে যাবে। এখন আমাদের সমাজের সাথে আল্লাহ রাসূলের 1433 বছর আগের হাদিসের কথা মিল পাইলাম কিনা আমরা? কথা বলেন, মিল পাইলাম কিনা? এই দুঃসময়ের মধ্যে, এই ফিতনা ফাসাদের মধ্যেও যদি কোন ব্যক্তি ঈমান নিয়ে আমল করতে পারে, লাভ আছে না ক্ষতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লিল আমিলি ফিহা মিথলু আজরি 50 রাজুলান ইয়ামালুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বলেন, ও আমার সাহাবা একরাম, এই ফিতনা ফাসাদের সময়ের মধ্যেও যদি কোন ব্যক্তি আমল করতে পারে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে 50 জন ব্যক্তি আমল করলে যেই সব হবে, ওই একজন ব্যক্তির আমলের মধ্যে 50 জন ব্যক্তির সমপরিমাণ সব দেওয়া হবে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, লিল আমিলি ফিহা মিথলু আজরি 50 মিন্না আও মিনহুম ইয়া রাসূলুল্লাহ। ও বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, এই যে 50 জন ব্যক্তির সওয়াব দেওয়া হবে, এই 50 জন ব্যক্তি কি আমাদের মতো সাহাবা একরাম 50 জন, নাকি শের জামানার 50 জন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবা একরাম শুনো, শের জামানার 50 জন নয়, তোমাদের মতো সাহাবা একরাম 50 জন আমল করলে যেই সব হবে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে ওই পরিমাণ সব দিয়ে দেওয়া হবে।